কই মাছ ধরার চার ব্যবহার করে কি রঙিন মাছ ধরলাম সেটাই দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা তোমাদেরকে এর আগে অনেকগুলো পুকুর দেখেছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এইটা আমাদের বাড়ির ভেতরে পুকুর। এই পুকুরটাও আমার জমায় নেওয়া আছে। এই পুকুরটা খুব শিগগিরই আমি তামাদি করব। তাই জন্য এই পুকুরে অল্প কিছু রঙিন মাছ এখনও ছাড়া আছে। এই পুকুরটায় আমি বেশিরভাগ ডাইরেক্ট চাষ করি। সেই মাছগুলো ধরার জন্যই আজকের একটা নতুন পদ্ধতি ব্যবহার করছি। এখানে আমরা একটা গামলির মধ্যে কিছুটা চটি খোল নিয়ে নিয়েছি, তার সাথে সাথে নিয়ে নিয়েছি কই মাছ ধরার গুঁড়ো চার, তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা মাটি আর নিয়ে নেবো একটুখানি মাখা চার। এবার এই সব মিশ্রণগুলো নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। তারপরে এইটা নিয়ে যাব আমি পুকুরে। এবার তোমরা ভাবতেই পারো যে এই জিনিসটা নিয়ে পুকুরে কি করবে। তো এবার আমি পুকুর পাড়ে চলে এসেছি। তারপরে বলছি যে এই মিশ্রণটা নিয়ে কি করব। বন্ধুরা পুকুরে নেমে পড়েছি। বন্ধুরা ডাইরেক্ট পুকুরে আমরা রঙিন মাছ ধরার জন্য একটা নেটে 3টে কোণ বেঁধে রেখে একটা কোণ খুলে রাখি, আর সেই কোণে দড়ি বাঁধা থাকে যেটা আমরা পুকুর পাড় থেকে টেনে আটকে দিই। আর নেটটার ভেতরে একটা অন্য ছোট নেটের মধ্যে হয় খোল নয় খাবার দাবার বেঁধে রেখে দিই। সেই খাবার খেতে যখন রঙিন মাছ ঢোকে তখনই আমরা নেটটা টেনে দিলে সেই মাছগুলো ধরা পড়ে যায়। তো বন্ধুরা খোল বেঁধে দিয়ে আমরা চলে গিয়েছিলাম। ঠিক পরের দিন আমরা সকালবেলা চলে এসেছি নেটগুলো তোলার জন্য। এবারে এক করে দড়ি ধরে ধরে আমি প্রত্যেকটা নেটকেই টেনে টেনে ভেঙে দিচ্ছি, আর দেখবো এর ভেতরে কী মাছ ধরা পড়ে। বন্ধুরা প্রত্যেকদিন আমি আটা ভাজা নেটের মধ্যে বেঁধে দিই। সেই খাবার খেতে খেতে মাছের হয়তো আর ভালো লাগছে না, তাই জন্যই হয়তো নেটের ভেতরে আর ঢুকছে না। তাই আজকের একটু খোলের সাথে মাছের চার ব্যবহার করলাম, যদি সেই গন্ধে মাছগুলো ঢোকে। তো এক করে সব নেটগুলো ভেঙে দিলুম। আজকের একটু নতুন পদ্ধতি ব্যবহার করলাম, জানি না কি ফল পাবো, কিন্তু চেষ্টার তো কোনো খামতি রাখলে হবে না। তো যাই হোক সব নেট বাঁধা হয়ে গেছে। গামলিটা আর আমার হাত নেট নিয়ে সোলার কাছে চলে গেছি। এবার আমি পুকুরে নেমে পড়বো। এই পুকুরটা বন্ধুরা খুব ইচ্ছা আছে এই রবিবারে আমি তামাদি করার। তো যাই হোক পুকুরে নেমে পড়েছি। এবারে যাব আমি যে নেটগুলো চাগিয়েছি সেই নেটগুলোর কাছে। ভালো করে আমি সোলার মধ্যে বসে পড়লাম। এবারে নেটটা গিয়ে তুলে দেখবো কী মাছ ধরা পড়েছে। প্রথম নেটটার কাছে আমি চলে এসেছি। দেখা যাচ্ছে অল্প কটা মাছ ঘুরছে। তো নেটটা আমি জড়ো করে নিয়ে সব মাছগুলো ধারে নিয়ে চলে এসেছি। এবার আমার হাত নেট দিয়ে ধরে নিয়ে গামলির মধ্যে রাখলাম। বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছি এতে একটা ছোট বাটা মাছ পড়েছে। তো যাই হোক মাছটা নিয়ে পুকুরে ছেড়ে দিলাম। তারপরে দেখি একটা বড় কসবির মাছ পড়েছে সবুজ রঙের। আবার নাড়াচাড়া করতে আবার একটা কসবির মাছ পেলাম। এরকম করে করে অনেকগুলোই মাছ পড়েছে। তারপরে চলে এলাম আমি আর একটা নেটের কাছে। এই নেটটা চাগিয়ে এনে দেখি অনেকটা নোংরা পড়েছে, তার মধ্যেও মাছ এসেছে। এরকম করে করে বন্ধুরা মোট 4টে কসবির আর কিছু রোজি আর কিছু জ্যাবরা দুটো নেটে ধরা পড়লো। তারপরে 3 নম্বর নেটের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি এই পানাটার ভেতরে কিছু পানা ঢুকে গেছে। তো তার মধ্যে থেকে সব মাছ আর নোংরা তুলে নেওয়ার পরে পুকুরে দেখি একটা বোলতা পড়ে আছে। বোলতাটাকে একটা কাটি করে চাগিয়ে নিয়ে সেটাকে পাড়ের দিকে ছুঁড়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আমি ময়লাগুলো সব পরিষ্কার করে মাছগুলো বেছে নেব। এরই মধ্যে দেখি এই নেটটাতে দুটো বড় বড় রশি ধরা পড়েছে। তো যাই হোক বন্ধুরা এক এক করে সব রশি মাছগুলোকে আমি গামলির মধ্যে নিয়ে নিলাম। 3টে নেট মাছ বাছা কমপ্লিট, আর সেই দূরে একটা নেট আছে সেটা তুলবো। তো সেই নেটটা থেকেও মাছ তুলে নিয়েছি বন্ধুরা। মোট এতে যা যা মাছ পেয়েছি তার মধ্যে কিছু ধাড়ি জ্যাবরা আছে, আর রোজি আছে, অল্প কিছু মলি আছে, আর 4টে বড় বড় কসবির পড়েছে। সব মাছগুলো তুলে নিয়ে আমি একটা নেটের মধ্যে রেখে দিলাম। বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে।